আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার জনরোষে দেশ ত্যাগের পর নূর হোসেন দিবসে সভা ডাকে দলটি। তবে কোনোভাবেই দলীয় কার্যালয়ের কাছেও আসতে পারেনি কোনো নেতাকর্মী। এ নিয়ে কড়া বার্তা দিয়েছে যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মার্কিন পররাষ্ট্র দপ্তর। আওয়ামী লীগের সমাবেশ নিয়ে কি বলছেন তারা, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বেশ কিছুদিন ধরে শেখ হাসিনার মতো কণ্ঠে কল রেকর্ড ফাঁস করা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে নেতাকর্মীদের রাস্তায় বিক্ষোভ করতে নির্দেশনা দেয়া হচ্ছে। সেই নির্দেশনা মানতে গিয়ে সহিংসতার জন্ম দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। সবশেষ ফাঁস হওয়া কল রেকর্ডে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নামার নির্দেশ দেয় শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করায় রাজনীতিবিদরা ব্যাপক সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যতা এমন পর্যায়ে পৌঁছেছে এখন ট্রাম্পের ছবি নিয়েও তাদেরকে রাজনীতি করতে হচ্ছে। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এমনটাও মনে করেন তারা। গেল শনিবার রাত থেকে ছাত্র জনতা জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে অবস্থান নেয়ার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনটি গণজমায়েত কর্মসূচি পালন করে। কর্মসূচি পালনকালে জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মী সমর্থক সন্দেহে কিছু ব্যক্তিকে আটক ও উত্তম মাধ্যম দেওয়ার ঘটনা ঘটে। গেল রোববার জিরো পয়েন্টে আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির উপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে ওই হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। তারা বলছে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। গত মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয় এক্সে এটি প্রকাশ করেছে। অ্যামনেস্টি তার বিবৃতিতে বলেছে, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে। We routinely communicate that support to all our partners, including the interim government of Bangladesh, and upholding and protecting these freedoms for all Bangladeshis is necessary to ensure a true democratic future. অন্যদিকে শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ইন্টারনেটে অপতথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এর আগে বাংলাদেশে বিভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের সহ সকলের মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 12 নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।